যে নির্বাচনমুখী সবকিছু, এই ভাবনাটা, এই নির্বাচনমুখী সব ভাবনা, সংস্কার বাদ দিয়ে, বিচার বাদ দিয়ে, এই যে হাজার মানুষকে ওরা মারল, 2000 মানুষকে ওনারা মারল এবং 20,000-এর উপরের মানুষকে ওনারা অঙ্গহানি করলো, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করলো। এই হামলা মামলা মানুষকে দিয়ে বছরের পর বছর যে জীবন এবং জীবিকা থেকে অনেক দূরে রাখছে, পরিবার থেকে, পরিবারের মানুষের কাছ থেকে যে দূরে রাখছে, এর বিপক্ষে যে আপনারা বিচারের পক্ষে যে কোনো কথা বলেন না এবং আওয়ামী লীগের এই স্বৈরাচারী মনোভাবের বিপক্ষে যে আপনাদের কোনো অবস্থান নাই। বর্তমানে বিএনপি যে দায়িত্বটা নিয়ে নিচ্ছেন, আপনার ভারতের দায়িত্বটা আপনারা যে নিয়ে নিচ্ছেন, নির্বাচন আপনার ওদিক দিয়ে জয়শঙ্কর, ওদিক দিয়ে আপনার বিজেপির যারা আপনার নীতি নির্ধারক আছে ওরা চাচ্ছে নির্বাচন, ভারত চাচ্ছে নির্বাচন, আপনার আওয়ামী চোরতন্ত্রের অন্যতম আপনার সহযোগী এআর আরাফাত তথ্য প্রতিমন্ত্রী, সে চাচ্ছে নির্বাচন। এট দ্য সেম টাইম মির্জা ফখরুল ইসলামও চাচ্ছে নির্বাচন। নির্বাচন আগে পরে সংস্কার, নির্বাচন আগে পরে সবকিছু। এই যে আপনাদের ভাবনা ভারতের ভাবনার সাথে মিলে যাওয়া, এই যে আপনাদের ভাবনা আওয়ামী চোরতন্ত্র ডাকাততন্ত্রের সাথে মিশে যাওয়া, মার্চ করা, ইমার্চ করা, এটা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ছাত্র জনতা, বাংলাদেশের তরুণ, বাংলাদেশের তারুণ্য কোনোভাবেই ভালোভাবে দেখছে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। প্রফেসর মোহাম্মদ ইউনুস, the charismatic leader of Bangladesh, currently representing 171 million people to the world leaders, to the world context and to the planet, right? So ওই ব্যক্তি আপনার রিসেন্টলি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মধ্যে বাংলাদেশকে খুবই চমৎকারভাবে উনি বাংলাদেশে যেই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, এই তরুণদের নেতৃত্বে এবং ছাত্র জনতার সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা সহজে আপনার পুরো পার্লামেন্ট পালিয়ে যেতে ভারতে বাধ্য হয়েছে, এই ন্যারেটিভটা খুব চমৎকারভাবে উনি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এবং ইকোনমিক যে আপনার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মধ্যে কিন্তু উনি চমৎকারভাবে এই তরুণদের ভাবনাকে উনি ওই জায়গার মধ্যে প্রতিষ্ঠিত করে আসছে। আমি কেন বললাম যে উনি প্রতিষ্ঠিত করে আসছে, কারণ উনি হচ্ছে একজন গ্লোবাল সেলিব্রিটি। ওনার এই পৃথিবীর মধ্যে বেশিরভাগ দেশের রাষ্ট্রপ্রধান বা সাবেক রাষ্ট্রপ্রধান বা প্রেসিডেন্টের সাথে ওনার একটা ভালো সম্পর্ক আছে, ব্যক্তিগত সম্পর্ক আছে, কারণ উনি এই মাইক্রো ল্যান্ডিং এবং যেই আপনার সোশ্যাল বিজনেসের সাথে সম্পৃক্ত, উনি ওভার এ ফিউ ডেকেডস, আপনারা এটা ভালো করেই জানেন, যার কারণে উনি নোবেল প্রাইজ পাইছে। সো উনি একজন গ্লোবাল সেলিব্রিটি। সো সেই জায়গা থেকে ওনার গ্রহণযোগ্যতা আকাশচুম্বী, এটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে অনেকের অনেক মতামত থাকতে পারে, অনেক ভাবনা থাকতে পারে, যেহেতু উনি বাংলাদেশে জন্মগ্রহণ করছে, এটাই ওনার সবচেয়ে বড় একটা পাপ আমি মনে করি। এবং উনি আপনার সময় আপনার অকেশনালি অসম্মানিত হবে, মানুষ ওনাকে নিয়ে আলোচনা সমালোচনা করবে, এটাই স্বাভাবিক, কারণ উনি বাংলাদেশে জন্মগ্রহণ করছে। বাট উনি ওভারঅল আপনার গ্লোবাল লিডারদের কাছে অনেক সম্মানিত একজন মানুষ। আপনি যদি ওনার রিসেপশন দেখেন, ওনাকে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মধ্যে রকস্টার সম্বর্ধনা দেওয়া হয়েছে ওনাকে। আপনি ইমাজিনও করতে পারবেন না, ওনার সাথে দেখা করার জন্য উনি প্রায় 50টার মতো মিটিং করছে শুধু 4 দিনে। প্রত্যেকটা মিটিং এর মধ্যে ওনার একটাই ন্যারেটিভ উনি ট্রাই করছে প্রতিষ্ঠিত করার জন্য, যে বাংলাদেশ ইজ রেডি ফর ইনভেস্টমেন্ট, বাংলাদেশ রেডি টু রিসিভ ফরেন ইনভেস্টমেন্ট, যেটা বাংলাদেশে বিগত 15 বছর 4 মাসে শেখ হাসিনা তার চাপা দিয়া, তার ভারতের এই বাহিনী দিয়া, ভারতের সমর্থন নিয়ে কোনোভাবে প্রতিষ্ঠিত করতে পারে নাই ওয়েস্টার্ন কনটেক্সটের মধ্যে, ওয়েস্টার্ন কমিউনিটির মধ্যে, যেটা প্রফেসর মোহাম্মদ ইউনুস প্রতিষ্ঠিত করে আসছে। আপনারা জানেন যে কিছুদিন আগে উনি 27 ইউরোপিয়ান কান্ট্রি ডিপ্লোমেটসদেরকে একসাথে আমন্ত্রণ করছে বাংলাদেশের মধ্যে, যারা ভারত থেকে ওনার কথা শোনার জন্য বাংলাদেশে চলে আসছে। সো ওনারা কি আপনি মনে করেন পার্সোনাল ব্যক্তিগত আপনার ডিসক্রেশনের মাধ্যমে ওনারা এই জায়গার মধ্যে আসছে? প্রত্যেকটা দেশ থেকে, প্রত্যেকটা দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পর্যায় থেকে ওনাদেরকে অনুমোদন দেওয়া হয়েছে। প্রত্যেকটা ডিপ্লোমেটসদেরকে বলা হয়েছে যে গো অ্যান্ড লিসেন টু দিস জেন্টলম্যান হোয়াট হি ওয়ান্ট টু সে অ্যাবাউট হিজ পজিশন অ্যান্ড হিজ কারেন্ট ক্লাইমেট ইন বাংলাদেশ, রাইট? সো প্রত্যেকটা ডিপ্লোমেটস কিন্তু বাংলাদেশের মধ্যে আসছে, ওনার কথা শুনছে, ওনার ভাবনা আপনার ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে তুলে ধরছে। সবচেয়ে বেশি বিনিয়োগের আগ্রহী দেখাইছে বাংলাদেশের মধ্যে ইউরোপিয়ান ইউনিয়নের, সবচেয়ে বেশি। আপনি কল্পনাও করতে পারবেন না যে এই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে আমাদের যে স্পেকুলেশন ছিল যে ভারতীয় নরেন্দ্র মোদীর জিগরে দুস্থ হচ্ছে নাকি ডোনাল্ড ট্রাম্প। দেখেন আল্লাহর কি মানে বিচার হতে পারে যে ওই ডোনাল্ড ট্রাম্পের যে আপনার
মানে সেসেনেশন, ওইটার মধ্যে এই ভারতের যে কসাই, আপনার গুজরাটের যে কসাই নরেন্দ্র মোদীকে কিন্তু ইনভাইট পর্যন্ত করা হয় নাই। ওনার যে আপনার 20 তারিখের যে অনুষ্ঠান ছিল, জাঁকজমকপূর্ণ যে অনুষ্ঠান, ওই অনুষ্ঠানের মধ্যে কিন্তু আপনার নরেন্দ্র মোদীকে ইনভাইট করা হয় নাই। জিগরে দোস্ত, একজন জিগরে দোস্তকে আমন্ত্রণ করেন। এখন আপনারা বুঝে নেন, ধরে নেন যে কি পরিমাণ, কত চমৎকার রিলেশন ভারত এবং ইউএস এর মধ্যে বর্তমানে আছে। সেই অবস্থান থেকে যারা ভাবছিলেন শেখ হাসিনা টুপ করে ঢুকে যাবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার মধ্যে আসলে, সবচেয়ে বড় প্রথম ডিল সাইন করছে বাংলাদেশের সাথে তরল গ্যাস নিয়ে। সবচেয়ে দ্বিতীয় সুখবর বাংলাদেশ গতকালকে পাইছে, সমস্ত আপনার যেই অনুদান দেওয়া সংস্থা ছিল ওই জায়গা থেকে মোটামুটি প্রায় 80% সংস্থা থেকে ইউএসএ তাদেরকে বের করে নিয়ে আসছে, ইনক্লুডিং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে ইউএস তাদেরকে বের করে নিয়ে আসছে যে আমরা ওই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মধ্যে কোনো ধরনের কোনো অনুদান আর দিব না, এটার আর মেম্বার আমরা হব না, এটা থেকে আমরা বেরিয়ে চলে আসবো। ওনারা বাংলাদেশের যে রোহিঙ্গার জন্য যেই বড় অনুদান, সবচেয়ে একক আপনার স্টেট হিসেবে, একক কান্ট্রি হিসেবে সবচেয়ে বড় অনুদান দেওয়া রাষ্ট্র হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা কিন্তু ওইটা কিন্তু বহাল রাখছে। এই বড় একটা অনুদান কিন্তু বাংলাদেশের প্রতি বহাল রাখছে। কারণ ইমাজিন করেন, সকলের অনুদানের সাথে যদি বাংলাদেশের এই অনুদান, এই সাহায্য সহযোগিতা যদি ইউএস থেকে বন্ধ করে দেওয়া হতো, সবচেয়ে বড় বার্ডেন হতো বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের জন্য, সবচেয়ে বড় চাপে পড়তো বাংলাদেশের এই ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। এই অনুদান কিন্তু বহাল রাখছে বাংলাদেশের জন্য, এই অনুদান কিন্তু বাংলাদেশের জন্য বহাল ছিল। সো এই হচ্ছে আমাদের এই ক্যারিসম্যাটিক লিডার প্রফেসর মোহাম্মদ ইউনূসের ট্যালেসম্যাটি। সো এইটা যারা বুঝতে বিলম্ব করেন, যারা ওনাকে প্রতিনিয়ত প্রশ্নবিদ্ধ করতেছেন, ওনারা বিশেষ করে বর্তমানে বিএনপি যে দায়িত্বটা নিয়ে নিছেন, আপনার ভারতের দায়িত্বটা আপনারা যে নিয়ে নিছেন, যে নির্বাচন আপনার ওদিক দিয়ে জয়শঙ্কর, ওদিক দিয়ে আপনার বিজেপির যারা আপনার নীতি নির্ধারক আছে, ওরা চাচ্ছে নির্বাচন, ভারত চাচ্ছে নির্বাচন, আপনার আওয়ামী চোরতন্ত্রের অন্যতম আপনার সহযোগী এআর আরাফাত তথ্য প্রতিমন্ত্রী, সে চাচ্ছে নির্বাচন। এট দ্য সেম টাইম মির্জা ফখরুল ইসলামও চাচ্ছে নির্বাচন আগে পরে সংস্কার, নির্বাচন আগে পরে সবকিছু। সো এই যে আপনাদের ভাবনা ভারতের ভাবনার সাথে মিলে যাওয়া, এই যে আপনাদের ভাবনা আওয়ামী চোরতন্ত্র ডাকাততন্ত্রের সাথে মিশে যাওয়া, ইমার্জ করা, এটা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ছাত্র জনতা, বাংলাদেশের তরুণ, বাংলাদেশের তারুণ্য কোনোভাবেই ভালোভাবে নিচ্ছে না। কোনোভাবেই এই ভাবনা, এই ন্যারেটিভ আপনারা যে প্রতিদিন সকালে আপনারা যে এগুলি কোট করতেছেন, এগুলি কোনোভাবেই এই তারুণ্যের মনে আপনাদের জন্য ভালো কোনো কিছু জন্ম দিচ্ছে না। সো বরঞ্চ এগুলি আপনাদেরকে জনগণ থেকে, জনমানুষ থেকে, জন আকাঙ্ক্ষা থেকে, বাংলাদেশের আপামর জনতার কাছ থেকে দূরে নিয়ে যাচ্ছে। এবং বিএনপি দিনের পর দিন ওদের জনমত হারাচ্ছে। বিএনপি দিনের পর দিন মানুষের যে ম্যান্ডেট ওনাদের প্রতি দেওয়ার ইচ্ছে ছিল, যে ভাবনা ছিল, যে বিএনপি এই স্বৈর শাসক, এই স্বৈরতন্ত্র, চোরতন্ত্র চলে যাওয়ার পরে আর তো কোনো বড় দল নাই, বিএনপিকে আমরা রাষ্ট্র ক্ষমতার মধ্যে অধিষ্ঠিত করব, ওদেরকে আমরা রাষ্ট্র ক্ষমতা চালানোর জন্য ম্যান্ডেট দিব, সেই ভাবনা এখন আর মানুষের মধ্যে নাই। ইতিমধ্যেই মানুষ তাদের এই ভাবনার রিভিউ করা শুরু করে দিছে। এখন বিএনপির বিরুদ্ধে যে কোনো মানুষ রাজনীতি করবে, যে কোনো মানুষ আপনার ভোট চাইবে, দল গঠন করবে, ওদেরকেই মানুষ এখন ভোট দেবে। তার একমাত্র অন্যতম কারণ হচ্ছে আপনারা প্রতিনিয়ত এই ইন্টারিম গভর্নমেন্টকে বিতর্কিত করছেন, প্রতিনিয়ত এই ইন্টারিম গভর্নমেন্টকে আপনারা প্রশ্নবিদ্ধ করছেন। এই নির্বাচনের এই প্রপাগান্ডা, এই নির্বাচনের এই যে গান, এই প্যানপ্যানানি প্রতিদিন মানুষকে বলে, যেই জায়গার মধ্যে প্রফেসর মোহাম্মদ ইউনূস নির্বাচনের রোডম্যাপ দিয়ে দিছে, উনি বলছে যদি রাজনৈতিক যে দলগুলি আছে, সংখ্যাগরিষ্ঠ দল যদি আপনার সংস্কার না চায়, তাহলে উনি নির্বাচন দিয়ে ওনার ইন্টারিম গভর্নমেন্টের ক্ষমতা উনি ত্যাগ করবে। সেই জায়গার মধ্যেও আপনারা প্রতিদিন প্যানপ্যানানি, নির্বাচন কেন দেয় না, নির্বাচন কবে হবে, নির্বাচন না হলে আপনার গণতন্ত্র উদ্ধার হবে না, নির্বাচন না হলে বাংলাদেশের মানুষ স্বস্তি পাবে না, আপনার বিভিন্ন পণ্যের দাম কমবে না। এই যে নির্বাচনমুখী সবকিছু, এই ভাবনাটা, এই নির্বাচনমুখী সব ভাবনা, সংস্কার বাদ দিয়ে, বিচার বাদ দিয়ে, এই যে হাজার মানুষকে ওরা মারলো, 2000 মানুষকে ওনারা মারলো, এবং 20,000-এর উপরের মানুষকে ওনারা অঙ্গহানি করলো, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করলো। এই হামলা মামলা মানুষকে দিয়ে বছরের পর বছর যে জীবন এবং জীবিকা থেকে অনেক দূরে রাখছে, পরিবার থেকে, পরিবারের মানুষের কাছ থেকে যে দূরে রাখছে, এর বিপক্ষে যে আপনারা বিচারের পক্ষে যে কোনো কথা বলেন না, এবং আওয়ামী লীগের এই স্বৈরাচারী মনোভাবের বিপক্ষে যে আপনাদের কোনো অবস্থান নাই, এটা কিন্তু কোনোভাবেই
বাংলাদেশের এই তারুণ্যের কাছে। সো প্রফেসর মোহাম্মদ ইউনূস ভালো কথা বলে ওনার এত বছরের গুডউইল, ফেম, নেম, ওনার পিকচার উনি কাজে লাগায় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। আর আপনারা এই নির্বাচনের পেনপেনানি প্রতিদিন বলে এই ব্যক্তিটাকে, এই মানে সম্মানিত মানুষটাকে প্রশ্নবিদ্ধ করে যাচ্ছেন, যে এই মানুষটা ক্ষমতা লোভী না, ক্ষমতার বিপক্ষ একজন মানুষ, যিনি নিতান্তই বাংলাদেশকে ভালো কিছু দেওয়ার জন্য তারুণ্যের ভাবনা, যেই তারুণ্য ওনাকে ক্ষমতার মধ্যে আসীন করিয়েছে, ওই তারুণ্যের ভাবনাকে কোনোভাবে রিফ্লেক্ট করানো যায় কিনা, কনস্টিটিউশনাল যে এরর আছে এই এররগুলিকে কোনোভাবে ফিক্স করে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক ধারা পূর্ণ বহাল রাখা যায় কিনা, এর মধ্যে কাজ করতেছে, এর পক্ষে কাজ করতেছে। আর এর মানুষটাকে আপনার বিতর্কিত করার জন্য এই যে প্রতিনিয়ত উনি নিরপেক্ষ থাকতে পারবে কিনা, ওনার দল নিরপেক্ষ থাকতে পারবে কিনা, ওনার ইন্টারিম গভর্নমেন্ট নিরপেক্ষ থাকতে পারবে কিনা, ছাত্র রিপ্রেজেন্টেটিভ যদি সরকারের মধ্যে থাকে নিরপেক্ষ থাকতে পারবে কিনা, যে জায়গার মধ্যে আপনার নাহিদ, আসিফ ওরা বলতেছে যে আমরা সরকারের মধ্যে থাকবো না আমরা যদি রাজনৈতিক দল বা আমরা রাজনীতি করি, আপনারা বলতেছেন রাজনৈতিক দলই পারবে না গঠন করার জন্য সরকারের মধ্যে থেকে। কেন রে ভাই, রাজনৈতিক দল কেন পারবে না করার জন্য? ওনারা কি আপনার ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে আইসা কি ওনারা সবকিছু বিক্রি করে দিয়েছে? ওনারা কি তত্ত্বাবধায়ক সরকার যা আপনাদের কথা মতো সবকিছু করবে? ওনারা বিপ্লবের সরকার। ওনারা এই বিপ্লবের মাধ্যমে, এই গণ অভ্যুত্থানের মাধ্যমে আপনার সংগঠিত ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে ওনারা একটা অংশ। কেন আপনাদের সকল কথা ওনাদেরকে শুনতে হবে? ওনারা সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়ে জায়গার মধ্যে আসছে। সাধারণ, আপনি যেমন আপনার দলের গঠনতন্ত্র বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লাগছেন, ঠিক জনমানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য, যারা সাধারণ মানুষ আমাদেরকে ম্যান্ডেট দিছে, ওই জনমানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য প্রতিনিয়ত দিন রাত কাজ করে যাচ্ছে এই ইন্টারিম গভর্নমেন্টের এবং এই ছাত্র জনতার যে রিপ্রেজেন্টেটিভ আপনার ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে আছে, ওরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। সো আপনাদের কথা কেন ওনাদেরকে শুনতে হবে? একটা দল গঠন করতে হলে কেন ওনাদেরকে বের হয়ে যাওয়া লাগবে? ওনারা যে জায়গার মধ্যে ক্লিয়ারলি ওনারা সার্টিফাই করে দিচ্ছে যে আমরা নিরপেক্ষভাবে কাজ করতেছি, আমাদের বিরুদ্ধে 1 টাকার দুর্নীতি থাকলে আমরা এই জায়গা থেকে পদত্যাগ করব এবং আমরা নির্বাচনের আগে ডেফিনেটলি আমরা রাজনৈতিক দল করলে আমরা এই জায়গা থেকে পদত্যাগ করব। সেই জায়গার মধ্যে কেন আপনারা আমাদেরকে প্রতিনিয়ত প্রশ্নবিদ্ধ করতেছেন? সো বিএনপির এখনো সময় আছে, আপনারা ভালো হয়ে যান, আপনারা জনসাধারণের পক্ষে কথা বলেন, সাধারণ মানুষের পক্ষে অবস্থান নেন।